আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস পর্ব চতুর্থ। নুরানি কায়দা সহি শুদ্ধভাবে আরবি উচ্চারণ শিখুন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আলিফ থাকে খালি, যদি মিলে তাহলে পিছনে মিলবে, সামনে আর দুই দিকে মিলে লাম। যেমন আলিফ লাম, লাম, লাম। কফের মাথা আলিফ, মিম, কফ আলিফ মিম, কফ লাম মিম, মিম আলিফ, লাম মিম, মিম লাম। ফা আলিফ, ফা আলিফ মিম, ফা লাম মিম আলিফ, ফা আলিফ মিম আলিফ। আইন হামজা, হামজা, হামজা আলিফ, হামজা আইন, আইন আলিফ মিম, আইন লাম মিম। লাম আলিফ, লাম আলিফ, লাম লাম, লাম লাম, লাম লাম হা, আলিফ লাম লাম হা। বা আলিফ লাম লাম হা। বা নুন, নুন বা। তা ইয়া, ইয়া তা। বা সা, সা শিন, শিন শিন। নুন জিম, জিম খ। তা জিম, ইয়া খ, তা খ। শিন জিম, সিন হা। ফা কফ, কফ ফা। আইন গইন, গইন আইন। জিম শিন, খ শিন, শিন খ। বা র। নুন জা, ইয়া জা। জিম দাল, খ দাল। সদ আইন, দদ গইন। প্রিয় দর্শক, এরপরের পৃষ্ঠায় অবশ্যই আপনাদেরকে মাখরাজ শিখতে হবে, মাখরাজ মুখস্থ করতে হবে। আমি ভিডিওর শেষে আপনাদেরকে মাখরাজ কি এবং মাখরাজ মুখস্থ করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে বলে দিব। এখানে হরফগুলো উচ্চারণ করি। হামজা হা, আইন হা, গইন খ, কফ কাফ, জিম শিন ইয়া, দদ র তা সা, ত দাল তা, লাম নুন র, জা সিন সদ, বা মিম ওয়াও। তারপরে মাস্ক আছে। মাস্ক হলো এমন যে আপনি যত শুদ্ধ করে সুন্দর করে পড়বেন তত আপনার হরফগুলো উচ্চারণ সুন্দর হবে, যত বেশি বেশি পড়বেন তত আপনার উচ্চারণ সুন্দর হবে। আপনারা যদি কোরআন শিখতে চান তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে অনেক বেশি করে, তাহলে ইনশাল্লাহ আপনারা কোরআন ভালো করে পড়তে পারবেন। এখানে দেখেন মাখরাজ বলে দেওয়া হয়েছে যে এইভাবে হরফগুলো মাখরাজ করতে। যেমন আলিফ, মিম, ত, র, বা, তা, সা, ফা, কাফ, হা, খ, জিম, র, জা, ওয়াও, দাল, দাল, সিন, শিন, সদ, দদ, নুন, কফ, লাম, হামজা, আইন, গইন, হা, ইয়া, ইয়া। প্রিয় দর্শক, এর নিচে দেখতে পাচ্ছেন মোরাক্কাব। মোরাক্কাব অর্থ মিলিত। তো দেখুন এখানে কিসের মাথা আছে, এখানে নিশ্চয়ই এটা নুনের মাথা, তারপরে ফায়ের মাথা, সিনের মাথা,
সদের মাথা ত, তারপর হচ্ছে নুনের মাথা হা, আইন, লাম, হা, মিম, ফা এটা নুনের মাথা, মিম, কাফ, ওয়াও, মিম, হা, আইন, দাল, লাম, ইয়া, হা, আলিফ, নুন, ফা, শিন, ضاد, ظ, নুন, জিম, গইন, আলিফ, হা, মিম, ফা, ইয়া, মিম, কাফ, ওয়াও, মিম, তা, গইন, দাল, লাম, ইয়া, হামজা, জা। দেখেন এখানে অনেক বড় একটি মোরাক্কাব লিখেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, ভ, জিম, হা, খ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম, আলিফ। প্রিয় বন্ধুরা, এরপর হরফটি দেখুন বা আলিফ, বা লাম, লাম বা, হা বা, হা জিম, জিম হা, আইন সদ, সদ আইন, কাফ শিন, শিন কাফ, আইন লাম, লাম আইন, বা গইন, গইন বা, কাফ কফ, কফ কাফ, সিন হা, হা সিন, লাম হা, হা লাম, হা ইয়া, ইয়া হা, ইয়া সিন, তা দদ, দদ তা, মিম লাম, লাম মিম, হা মিম, মিম হা, নুন হা, বা হা, তা হা, ইয়া তা, ইয়া হা, হা ইয়া, জিম দাল, খ দাল, মিম আলিফ, হা, লাম হামজা হবে এটা। ওয়াও নিচে থাকলে আর হামজা যদি এইভাবে থাকে তাহলে এটা হামজাই উপযোগী হবে। জিম হামজা, ইয়া হবে না, হামজা হবে এটাও। প্রিয় দর্শক, 4 নং পর্ব আজকের এই ক্লাসটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এই পড়াটা, সেটা হলো 17টা মাখরাজ খুব গুরুত্বপূর্ণ সাথে মুখস্থ করতে হবে। যদি আপনি কোরআন শিখতে চান অবশ্যই 17টা মাখরাজ আপনার জানা থাকতে হবে। কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, এগুলো আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মাখরাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দেই এবং এখানে চিত্রসহ মাখরাজের বর্ণনা দেখুন। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গইন খ উচ্চারিত হয়। এখানে প্র্যাকটিক্যালে মুখের কাইফিয়ত এবং মুখ দেখানো হয়েছে, কিভাবে উচ্চারণ হবে আপনারা খুব ভালোভাবে লক্ষ্যভাবে দেখে নেবেন আশা করি। তারপরে দেখুন 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কফ, কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিম শিন ইয়া।
দেখুন এখানে মুখের কাইফিয়ত, মুখ প্র্যাকটিক্যালে কেমন থাকবে এখানে দেখানো হয়েছে। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় বদে। এখানে প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে দেখুন। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। এবার আসি আমরা 9 নম্বরে। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন। নুন একদম সহজ। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। অন্তত 2 বার বাড়ি খাবে। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত। ত কিন্তু মোটা হরফ, এটা এইভাবে হবে ত। দাল, তা, তা পাতলা হবে, ধালও পাতলা হবে। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সদ। সিন, জা, সদ এখানে মোটা হরফ। প্রিয় দর্শক, এই হরফগুলোই টুকটাক সমস্যা হয়, এই মাখরাজগুলোই টুকটাক সমস্যা হয়। অবশ্যই এই মাখরাজগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। যদি কোরআন শেখেন তাহলে অবশ্যই মুখস্থ করতে হবে, জানা থাকতে হবে যে কোন জায়গা থেকে উচ্চারণগুলো হয়।